সবাইকে গুড মর্নিং। এখন বাজে ভোর 6টা 20 মিনিট। আজকে আমার এই ভিডিওটা হচ্ছে লালন ফকিরের বাড়ি যাচ্ছি, দেখি ওখানে যেতে কত সময় লাগে। আমার ট্রেন হচ্ছে 6টা 30-এ। আপনারা সবাই দেখতে থাকুন। গোবরা রাজশাহী। আমার গ্রাম ছেড়ে চলে যাচ্ছি কুষ্টিয়া লালন ফকিরের বাড়ি। সূর্য মামা উঁকি দিয়ে যাচ্ছে আমার দিকে। দেখেন কি সুন্দর পরিবেশ। এইটা আমার গ্রাম, সুন্দর একটা গ্রাম। এইটা আমার মনে জড়িয়ে আছে। এই গ্রামটাকে আমি অনেক ভালোবাসি। অনুভূতি, ভালোবাসা, মায়া, এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আপনাকে আঘাত করার সুযোগ ঠিক ততটাই কম পাবে। চুরাশি হলো দ্বিতীয় স্টেশন। আমরা প্রথম স্টেশন থেকে উঠছি। আমাদের ট্রেনের বগি হচ্ছে 7টা। ছোট ট্রেন টুঙ্গিপাড়া এক্সপ্রেস। চলেন আপনাদেরকে ট্রেনটা একটু ঘুরে দেখাই। ট্রেনের ভিতর কেমন পরিবেশ। এটা হচ্ছে ইঞ্জিন কেবিন। তার পাশে কি আছে দেখি, একটু আটকানো আছে। দেখেন কি অবস্থা, ট্রেনটা পুরো ফাঁকা, 2-1 লোক আছে এখানে। ভাই দেখেন একটা দুর্ঘটনা, দেখেন ঝাঁকিতে ট্রেনটি ফ্যান খুলে পড়ে গেছে। কি অবস্থা দেখেন, ট্রেনের ঝাঁকিতে ফ্যান ভেঙে গেছে। আরেকটু ভাই তোমরা অনেক ভাইকে অনেক ভালো কপাল, ভাই তোমাকে অনেক ভালো কপাল। দেখছেন একটা দুর্ঘটনা। যাওয়া যাবে ভাই, এরকম তো কি শেষ। ভুল করে খুলে এলছে, সামনে আর যেতে পারলাম না। পানি কত দেখি? 10 টাকা তো চা খাওয়ার জন্য ফিল্টার। 10 টাকা মানে ফিল্টার করা? ফিল্টার করা। আচ্ছা আচ্ছা। তো গাইস, গোপালগঞ্জ স্টেশন চলে আসছি। দেখেন অনেক ভিড়। আপনারা কেউ লালনে আইসেন না, খুবই খারাপ একটা অবস্থা। ভাইয়ের বাসা কই ভাই? হ্যাঁ, গোয়ালমারি। ভাইয়ের সাথে ট্রেনের ভিতরেই পরিচয় হলো। ভাই লালনের ভক্ত, ভাই লালন ফকিরের খুব ভালো একটা খুব ফ্যান। এই যে ভাই আছে আমাদের গোপালগঞ্জ ইউনিভার্সিটি, আরো একজন আছে ভাইয়ের সাথে। সো গাইস, এখন আমরা আছি গড়াই নদীর উপরে। গড়াই নদীর উপরে এই রেল সেতু বাংলাদেশে প্রথম তৈরি করা হয়। এটা 1865 সালে কাজ নির্মাণ করা শুরু হয়। কি অসাধারণ ভিউ গাইস, দেখেন। ফেরা হলো না ঘরে, নাই ফিরলো ঘর আমার দিকে।
ছুটে চললাম সেই মেলার দিকে। চলেন আজকে আমরা দেখে আসি। ভাই রে ভাই, ঘর থেকে যদি নাই বেরোতাম তাহলে বুঝতে পারতাম না যে মানুষের জীবনযাপন কত কষ্টের। ওয়েলকাম টু কুষ্টিয়া। কুষ্টিয়া চলে এসেছি আমরা। কুষ্টিয়া কোর্ট স্টেশন নির্মাণ করা হয় 1862 সালে। এটি বাংলাদেশের প্রথম একটি স্টেশন। এই স্টেশন থেকে সব প্রান্তে যাওয়া যায়, তাই তো লোকজনদের এত আনাগোনা। আমরা 30 টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া করে নিলাম। এখন যাচ্ছি আমরা লালন ফকিরের বাড়ি। কুষ্টিয়া হচ্ছে খুলনা বিভাগের ভিতর, এটা একটা কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া স্টেশন থেকে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই তারা নিয়ে যাবে লালন ফকিরের বাড়ি। সো গাইস, এখন আমরা আছি মেলার ভিতরে। এটা হচ্ছে স্টেজ যেখানে সবাই গান করে। তার পাশেই আছে তার ছবি এবং আছে তার মূর্তি। সেই লালন ফকিরের মূর্তি এখানে দাঁড় করায় রাখছে। এটা হচ্ছে সেই নদী, যেই নদী থেকে লালন ফকিরের উদ্ধার করা হয় ছোটবেলা। এখন আমরা যাচ্ছি লালন ফকিরের সমাধি দেখতে, আপনারা সাথে থাকুন। সো গাইস, এখনো যারা যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক ব্লগে।